Hello everyone, welcome to my channel and this is Anjun Hassan. So today I'm going to Jamuna Future Park. This is my travel vlogging and with my mama, Jolok mama. আর সাথে আছে আমাদের ভাই আরেকজন আছে বকুল ভাই। হাই। যেহেতু এটা আমার ব্লগ নাম্বার 9 নাম্বার ব্লগ, তো ওইরকম করে চেষ্টা করছি করার জন্য। তো আপনারা সবাই জানেন এর আগের ব্লগে আমি সম্পূর্ণ বলেছিলাম একদম মোবাইল দিয়ে আমি ব্লগ করি, বিকজ আই হ্যাভ নো ক্যামেরা, নো ট্রাইপড, সন্ধ্যা আমার কিছুই না। আমি একদম জিরো থেকে শুরু করতে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমি ক্যামেরা কিনতে যাচ্ছি, আর দেখি যদি ভালো ক্যামেরা পাই আমি অবশ্যই কিনে নেবো, যেহেতু আমি হিউজ ফ্যান অফ সনি। তো আমার টার্গেট ছিল সনি A7 কেনার জন্য, আলফা, তারপর একটা আছে আলফা 6500। সো এই দুইটা। সো দেখি এখন কি করা যায়। আর মামা তুমি তো আজকে ফার্স্ট টাইম যাচ্ছ, ইয়েস। অনুভূতি কি তোমার? হোয়াটস ইউর ফিলিংস নাও? এন্দ্রে মামা ফিলিংস উঠতেছে না, না যাওয়া পর্যন্ত। তার মানে আমার মামার ফিলিংস উঠতেছে না, সে আগে বসুন্ধরাতে যমুনা ফিউচার পার্কে নামবে, দেন তার ফিলিংস রাখবে। ওটা থিঙ্কিং। তো আমরা এখন যাচ্ছি হাতিঝিল হয়ে। বকুল ভাই আমাদেরকে ঘোরাচ্ছে, ওনার আইডিয়া, যেহেতু দেখতেছে ব্লগ করতেছি। সো ভাই আমাদের বলতেছে ভাই আপনার হাতিঝিল পুরোটা ঘোরাবো, দেন আমরা আপনাদেরকে নিয়ে যাবো ইয়াতে যমুনা ফিউচার পার্কে। সো বকুল ভাইকে লটস অফ থ্যাঙ্কস টু থিঙ্কিং দিস আইডিয়া। ভাই না হাতিঝিল ঘুরে তারপর যাবো না, তা আমরা যাচ্ছি এখন হাতিঝিল ঘুরে তারপরে আমরা যাবো যমুনা ফিউচার পার্কে। আর মামা খুবই নিরাশ। ওয়াই? আমার পাশে দুইটা সিট খালি। দুইটা সিট খালি? তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে নাও, না করছি নাকি আমি? হ্যাঁ, তুমি তোমার গার্লফ্রেন্ড নাও। তুমি শূন্য শূন্য। মামার খুব শূন্য শূন্য মনে হচ্ছে। অনেক হয়তো বলতে পারে যে মামা ভাই না বলতেছে, অথচ এত ক্লোজ কীভাবে, এসব কথা কীভাবে বলে রাখা ভালো। মামার বয়স আর আমার বয়স হচ্ছে প্রায় 2-3 বছরের ছোটো বড় আমরা। বেসিক্যালি আমি বড়, মামা ছোট। তো সে আমার এখন ভাগনা। মামার সাথে এসব কথা বলো তোমার লজ্জা করে না? মামা ভাগনা সব একসাথে। যাই হোক মামা, নেক্সট টাইমে তুমি মামির সাথে নিয়ে আসবা, ওই চেয়ারে বসাবা, আর বকুল ভাই থাকবেন, আমি ফোন দেবো। মামি তো এক্সট্রা আছে। মানে এক্সট্রা আছে মানে কি? আচ্ছা যাই হোক, আমরা এখন জামে বসে আছি। ঢাকা শহরে এই একটা মেন প্রবলেম, ট্রাফিক জ্যাম। তো এখন যাচ্ছি আমরা হাতিঝিলের দিকে এগিয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনার টাইম ল্যাপস এনজয় করুন। রাইট না আমরা এখন হাতিঝিলের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর সেরকম একটা অনুভূতি হচ্ছে, যেহেতু ঘুরতে বেরিয়েছি জলক মামার সাথে, মামাকে নিয়ে। সো বুঝতেই পারছেন না, মামা যেটা করছে সেটা আমার ভিতরে থাক, আমার ভিউয়ার্স যারা আছে ওদেরকে আমি না বলি। আর খুবই ভালো একটা ফিলিংস এখানে, খুবই ভালো লাগছে। আর বকুল ভাইয়ের মতো একটা মানে কি বলা যায়, একটা ভালো একটা মানে কি বলবো এটাকে, মানুষ পেয়ে আমি খুবই আনন্দিত। কারণ এভাবে কেউ মানে দেখায় না, আর এভাবে ঘুরে দেখায় না, সবাই শর্টকাট যাওয়ার চিন্তা ভাবনা করে। তো বকুল ভাই বলতেছে আপনাদেরকে ঘোরাবো, ঘুরিয়ে তারপরে আপনাদেরকে যমুনা ফিউচার পার্ক নিয়ে যাবো। সো ইট ওয়াজ আ ভেরি গুড থিং। আর এখন যাচ্ছি আমরা হাতিঝিলের ভিতর দিয়ে যাচ্ছি, তো খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ বকুল ভাইয়া। বকুল ভাইকে একটা কথা বলেছিলাম যে আমাদেরকে একটা ব্রিজের উপরে একটু নামানোর জন্য, যেহেতু উনি উবার ইউজ করতেছে, আমি উবার রাইড ইউজ করতেছি। তো আমি জানি না কোনো সব ড্রাইভার বা ভাই ব্রাদার যারা উবার ড্রাইভ করে ওরা এভাবে থামায় কিনা, বাট বকুল ভাই আমার জন্য এটা একটু স্যাক্রিফাইস করেছে। উনি আমাকে বললাম, উনি এক কথায় রাজি হয়ে গেছে এবং বলছে ঠিক আছে ভাই, নো প্রবলেম, আপনি নামেন, আপনি ব্লগ করেন, কোনো সমস্যা নেই, আমি আপনার সাথে আসি। সো এটা আমার জন্য মনে হয় খুবই একটা কী বলা যায় এটাকে, খুবই ভালো একটা দিক। তো আমরা এখন নামবো ব্রিজের উপরে। আর বকুল ভাইকে আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বকুল ভাই, আপনার জন্য এটা একমাত্র পসিবল হয়েছে। আর এছাড়া এটা অন্য কোনো ছাড়া পসিবল হতো না। আর আমার মনে হয় অন্য কোনো যারা উবার নিজস্ব গাড়ি ড্রাইভ করে বা উবার রাইড শেয়ার করে তারা এরকম করবে আমাদের সাথে। সো আমি খুবই এক্সাইটেড। আর গাড়ি আসতেছে। সো আমি এখন নামলাম, আর আমি আর মামা এখন আছি। তো দেখি কি করা যায়। মামা কেমন লাগছে তোমার বলো?
তো বকুল ভাই যেটা করছে সেটা খুব ভালো একটা, আমাদের জন্য খুব ভালো একটা কাজ করছে। আমরা অনেক দূর ঘুরেছি, আমি আপনাদের দেখাই। আমরা এই পিছন থেকে দেখতে পাচ্ছি, আমরা পুরো আছি, এটা পুরোটা ঘুরতে হয়, যদি এখানে আসতে হয়। আমরা উঠেছিলাম রামগেট থেকে, রামগেট থেকে ঘুরতে হলে এখানে অনেক দূর ঘুরে তারপর আসতে হয়। আর বকুল ভাইয়ের জন্য এটা পসিবল হয়েছে, এখানে আমরা আসতে পারছি। সো ইটস ভেরি বিগ অপরচুনিটি ফর মি। থ্যাংক ইউ বকুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদেরকে দেখাই আমরা কোনখান দিয়ে ঘুরে আসছি, একটা হিউজ একটা পথ আমরা ঘুরে আসছি এখানে শুধুমাত্র বকুল ভাইয়ের জন্য। আমরা এইখান দিয়ে ঘুরেছিলাম, এখান দিয়ে ঘুরে এদিক দিয়ে এই রাস্তা দিয়ে গেছি আমরা, এখান দিয়ে ঘুরে ওই দিক দিয়ে দেন ওই মানে মাই টিভি যে অফিসটা আছে ওইখান দিয়ে ঘুরে দেন আমরা এখানে আমরা উপস্থিত হলাম। সো এটা আমাদের জন্য খুবই ভালো একটা ইনভারমেন্ট ছিল, খুবই ভালো একটা অপরচুনিটি ছিল। আপনারা দেখলেন বকুল ভাই আমাদের হেল্পের কারণে আমরা আজকে এখানে এসে উপস্থিত হতে পারছি, আমি এবং মামা। সো এখন আমি ওনাকে আর কষ্ট দেবো না, কারণ এরকম কেউ করে না, যতটুকু করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে। সো আমি আর বকুল ভাইকে নিয়ে যমুনা ফিচার পার্কের দিকে চলে যাবো। সো এখন যাওয়া যাক, চলো মামা। সো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি যমুনা ফিউচার পার্কে, আর সাথে আছে আমার ক্যাঙ্গারু মামু। মানে আমি কেন ক্যাঙ্গারু বললাম এই কারণে যে মামা তোমার হাইট জানি কয় ফিট মামা? 6 ফিট তার হাইট, বাট তার শরীর এই যে এই অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু 71 কেজি না? 71 কেজি, 6 ফিট হাইট। মানে রাস্তাতে হাঁটতে মনে হয় যে একটা পাটকাজি হাঁটতেছে। মামা কিছু মনে করো না, যেটা সত্যি তাই বললাম। তুমি এত লম্বা কে? তুমি ঈগল পাখি বলতে পারো। ঈগল ঠিকই তো, তুমি ঈগল পাখি। আমাদের যে বাসায় মামা আসছে বেড়াইতে, তো যখন দরজা ক্রস করে তোমার এতটুকু জায়গা খালি থাকে, মানে দরজার যে ইয়াটা থাকে উপরে কি বলা যায় এটার, মানে লাস্টেই বেরিটা থাকে, ওটার মধ্যে মানে মামার মাথায় এতটুকু বাকি থাকে, এতটুকু এটার মধ্যে মনে হয় এই বেজে যাবে, এরকম অবস্থা থাকে মামার। হিউজ হাইস তোমার মেয়ে। অনেক দূর আমরা আসার পর এখন গ্যাস নিচ্ছি আমরা, গ্যাস আমাদের একদম শেষ, গ্যাস নিচ্ছি। একটা গুড থিঙ্কিং, যেটা থিঙ্কিং না আমার জন্য, এটা হচ্ছে গুড একটা মোমেন্টস। কারণ এই বেচারা আমার চ্যানেলটাকে নিয়ে সাবস্ক্রাইব করছে এবং আমার সবগুলো ভিডিও, আমরা প্রায় আধা ঘন্টা বসে আছি, আমার সবগুলো ভিডিও শো এখানে এসে দেখতেছে। আমার চ্যানেলে ভিডিও আছে প্রায় কয়টা, এটা আমার 9 নম্বর ব্লগ, তো 9টা ভিডিও, 8টা ভিডিও আছে, এছাড়া ইন্ট্রো আছে কয়েকটা। এগুলো মিলে এই ভাই সবগুলো একটা পর একটা নিচে স্লাইড করে করে দেখতেছে কোন। আচ্ছা, এই যে একজন উনি মানে আমার ভিডিওগুলো দেখতেছে। আচ্ছা, উনি এখানে দাঁড়াই আছে, সরবে না, এখানে দাঁড়াই আছে উনি। মামা দেখো একটু পরে যে, হ্যাঁ উনি দাঁড়াই আছে এখানে, দেখতেছে আমি কি করতেছি, এটা দেখতেছে। যাক, ভালোই লাগতেছে আমার। আর ঘুরতে বেরিয়েছি আমি আর ঝলক মামা। ঝলক মামার অনেক সময় অনেক কথা বলে ফেলতেছি, কারণ উনি আমার মামা, আমার হিসাবে আমার মামা হয়, কিন্তু বয়সের দিকে তুলনা করতে গেলে সে আমার ভাগনা, আমি তার মামা। কিন্তু আমরা দুজনকে মামা বলে সম্বোধন করি, আর বন্ধুর মতো আমরা খুবই আচরণ করি। কারণ 1-2 বছর এটা আসলে বয়স বড় ছোটো বলা চলে না, সেম এজ বলা চলে। আর ওনার আর মামার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুবই মানে ভালো আন্ডারস্ট্যান্ডিং। সো বুঝতেই পারতেছেন আমাদের কথাবার্তা স্টাইল দেখে বুঝতে আমরা কীরকম আমরা ফ্রি। সো এই হলো কথা। আর গ্যাস নেওয়া শেষ হলে আমরা যাবো যমুনা ফিউচার পার্কের দিকে। আর ওই ভাইটা উনি কিন্তু আমাদেরকে এখনও ফলো করতেছে, এই যে আসছে এখানে, উনি এখনও ফলো করতেছে, কী করতেছি এটা উনি দেখতেছে, উনি মনে হয় খুব এনজয় করতেছে না মামা? ওনারা খুব এনজয় করতেছে জিনিসটা। আচ্ছা যাই হোক, গ্যাস নেওয়া আমাদের শেষ হয়ে গেছে, আমরা এখন যাব যমুনা ফিউচার পার্কে, বেশিক্ষণ লাগবে না। আমার ভিডিও আসতেছে, ভালোই লাগে এগুলো দেখলে, আসলে খুব নিজেকে খুব ভালো ফিল হয়। আমাদের নামার কথা ছিল আর একটু আগে নামার কথা ছিল, প্রায় 5 মিনিট আগে নামার কথা ছিল। সো বকুল ভাই বলছে আপনার কি এই পাশে নামবেন নাকি একদম মেন গেটে নামবেন? তা আমি বলছিলাম যে ভিডিও সারতে বলছিলাম যে আমি মেন গেটে নামবো। তো ওই মেন গেটে নামানোর জন্য ভাই আমাদেরকে এখন পুরো 5 মিনিটের মানে প্রায় 2 কিলোমিটার হবে এরকম একটা রাউন্ড দিয়ে তারপর আমাকে এখন নিয়ে যাচ্ছে। আমি আর মামা এখন যমুনা ফিউচার পার্কে আছি, ভিতরে ঢুকবো এখন।
এখন আছি একদম আমরা এখন আছি দোকানের পিছনে একদম মেইন জায়গায় ঢুকতে যে দোকানটা পড়ে ওইখানে আছি এখন। আই মিন রোলার কোস্টারের সামনে যে গেটটা আছে ওখানে আছি আমরা। সো একটু হাঁটাহাঁটি করছি, তারপরে ভিতরে ঢুকবো। আমি আর ঢোলক মামা মাত্র ঢুকলাম। তো আমার একটা ফ্রেন্ড আছে এখানে, সবুজ নাম, ওর সাথে মিট করবো। দেন আমরা একটু ঘোরাঘুরি করবো, কিছু শপিং করবো, কেনাকাটা যদি থাকে মামা করবে, না হলে আদারওয়াইজ খাওয়া দাওয়া, তারপর বাসায় যাওয়া। বলেছিলাম সবুজের সাথে আমরা দেখা করব। তো এই হচ্ছে আমার সবুজ, আমার ফ্রেন্ড। আমার মিরপুর বাংলা কলেজে আমরা যখন পড়তাম আমরা একসাথেই পড়তাম, একসাথে আড্ডা মাস্তি যা সব একসাথে করছি। না আমি এখন বাংলা কলেজে নাই, আমি এখন কেদা কলেজে এসে পড়ছি। তো এই যে বন্ধু বান্ধব ছিল প্রায় একটা বছর আমরা একসাথে থাকছি, তো ওই দিনগুলো ভালোই ছিল। তো এই জন্যই আজকে ঘুরতে আসছি যেহেতু মামার সাথে। তো ও এখানে আছে, ওর এখানে দোকান ওর নিজস্ব। তো তিনি এখন বড় দোকান, আমার নিজস্ব দোকান। তো যাই হোক, তো এই হলো কথা। আমরা এখন ঘুরতেছি আর ফ্রেন্ড সার্কেল এখানে একজনই আছে সবুজ। আর ওদের সাথে তো কন্টাক্ট আছে, যোগাযোগ আছে ওদের সাথে? ওদের সাথে কন্টাক্ট আছে? কারোর সাথে যোগাযোগ নাই, শুধুমাত্র সিপাদের সাথে আর এজাদের সাথে আর ফরাদের সাথে। এটা ওর কথা লাভ আছে, তো হিরো, ওর কথা লাভ নাই। যাই হোক, তো আসি এখন আমরা একটু ফ্রেন্ড সার্কেল সবাই মিলে একটু ঘুরবো, সাথে মামা আছে একটু ঘুরবো। ঘোরাঘুরি করার পর মামা যদি কিছু শপিং করবো, না করলে খাওয়া দাওয়া। আমার সাথে দেখা করতেও আসলাম, প্লাস মামা এই হলো কাহিনী। সবুজকে এখন বিদায় দিয়েছি কিছুক্ষণ সময়ের জন্য, ওর সাথে আবার মিট করবো। খুব শান্ত একটা পরিবেশ, নিরিবিলি একটা পরিবেশের মধ্যে এরকম। কারণ অনেক বড় একটা এরিয়া। নিরিবিলি কেন বললাম, কারণ এটা অনেক বড় একটা প্লেস, সবাই জানি আমরা। সো নাও মাই ফিল ইজ ভেরি গুড। লম্বু তাড়াতাড়ি আসো। সো আই ট্রাই দিস জ্যাকেট বাট ইটস নট গুড ফর মি, ইটস ভেরি টাইট ফিট, ইটস নট মাই সাইজ। এটা আমার সাইজের না, সো এটা আমি নিতে পারতেছি না। এটা লাস্ট কপি আছে, ভাবছিলাম এটা হবে, নিয়ে নিবো, বাট এটা হচ্ছে না। সো এটা আমি এখন রিমুভ করতে হবে আমাকে, থাকার কারণ আমার না হলো না জ্যাকেটটা। আমি ট্রাই করবো অ্যানাদার, এটা ট্রাই করবো অন্য ডিজাইনের, দেখি হয় কিনা। হবে না হলে বেটার লাক নেক্সট টাইম। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন আমাদের মামা চিকেন স্যুপ খাচ্ছি, আমি খাচ্ছি চিকেন ফ্রাই, অ্যান্ড মামা খাচ্ছে কি কর্ন স্যুপ। সো খুব ভালো লাগছে। তো আমরা আরেকটা খাবা, আরেকটা খাবা। তার মানে মামার এতই যে ভালো লেগেছে স্যুপগুলা, কোয়ালিটি আসলেই ভালো, আমার একটা খাবে। তো আমি ভাবছি আমি চান্স মিস দেবো না, এবার উনি খাওয়াবে আমাকে। তো আমরা মামা ভাই আরেকটা খাবো। এটার থেকে মামা এটা আরেকটু মজা, তোমারটা আসলেই মামা জিপটা ঘুরে গেছে। স্যুপটা আসলে খুব মজা, যার জন্য আমি মামা সেকেন্ড টাইমে নিয়েছি। সত্যি খুব মজা। চুনকে ঠোঁট পুড়েছে আর এখানে মামা স্যুপকে ঠোঁট পুড়েছে। সে এখন ঠান্ডা খাবে স্লোলি। এবার খাও আর তোর ঠোঁট ঠান্ডা করো। যেটা গেলে আমরা কর্ন, হ্যাঁ কর্ন স্যুপ। ঠান্ডার মধ্যে ঠান্ডা স্যুপটা। আমার পিছনে যেই আর্টিফিশিয়াল একটা ট্রি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যমুনা ফিউচার কি আকর্ষণ। অনেকক্ষণ যাবত আমি আর মামা ঘুরতেছিলাম, তো বাট একটা জিনিস এখানে নোটিস করলাম, এখানে এসে সেলফি তুলতেছে। অনেক ঘোরাঘুরি করলাম আজকে, খাওয়া দাওয়া হলো, ঘোরাঘুরি হলো, বাট দুর্ভাগ্যবশত কিছু কিনা হলো না আমার।
কারণ এই জ্যাকেটগুলো আমি দেখেছিলাম এগুলো আমার জন্য খুবই এক্সপেন্সিভ আর খুবই লো কোয়ালিটি ছিল। আমি যতটুকু মনে করি, আমি জানি না আদার্স পিপলস কীরকম ভাবতেছে, তা আমার মনে হচ্ছে আর্টিফিশিয়াল লেদার যেগুলো জ্যাকেট আছে, আর্টিফিশিয়াল লেদার জ্যাকেটের 8,000 টাকা প্রাইস কখনো হতে পারে না। সো এটা আমার জন্য খুবই একটা মানে কী বলা যায়, একটা উইয়ার্ড টাইপ লাগছিল, এই জন্য আমি এটা কিনে নেই। সো আমার জন্য বসুন্ধরা সিটি পারফেক্ট। সো আমি আর মামা এখন বাসায় যাব, আমার ফ্রেন্ডের সাথে দেখা করব, দেখা করার পর লাস্ট একটা মিট করবো, দেখা করার পর সাথে একটু টাইম পাস করবো, তারপর বাসায় যাব। তো সবুজের সাথে আমাদের আর আড্ডাটা হয়নি, কারণ সবুজ খুবই বিজি, তার দোকানে অনেক হিউজ কাস্টমার, সো যার জন্য সে আসতে পারে নাকি। সো অ্যাজ অলওয়েজ শুক্রানা, আলবিদা, মাশাআল্লাহ, মাই টেক কেয়ার অ্যান্ড ডু হোয়াট হ্যাভ ইউ ওয়ান্ট, আই লাভ মাই ফ্রেন্ডস। আজকের জন্য এই পর্যন্ত এখানে ব্লগ, আর দেখা হবে নেক্সট কোনো এক জায়গায় অন্য কোনো ব্লগে। তত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। It's really horrible.